सो हेलो एवरीवन सबाई केमन आछो आशा करछि सबाई भालो आछो। वेलकाम बैक टू माई चैनल। आमार चैनेले तोमादेर सबाइके अनेक अनेक वेलकाम। और जारा नतुन आछो प्लिज चैनलटा सापोर्ट करो, पाशे थेको। भिडियोटा आशा करी तोमादेर भालो लागबे। तोमरा जारा आमार भिडियो देखो अवश्यई जानो एटा किसेर भिडियो होते चलेছে। सरि सबाइके आमि आगे थेके बोले दिচ্ছি, कारण এই ভিডিওটা আমি অনেক দিন পর ছাড়ছি। সত্যি কথা বলতে ভিডিওটা অনেক দিন আগেকার, মানে এডিটিং করার সময় পাইনি। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের বিয়ের রিসেপশন লুক, মানে রিসেপশন নয় সরি, আজকে হচ্ছে বউ আসবে, তার জন্য সকাল সকাল আমরা রান্না করতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু বউ আসবে, ভরা মানে ভর্তি হাঁড়ি ভর্তি তরকারি এগুলো দেখতে হয়, ঠিক আছে। তো যাই হোক, সকালবেলা আমি আমার মেজো যা, আমার সেজো যা আর আমার সেজো যা ভাই, মানে আমরা সব কিছু কেটে কুটে দিচ্ছিলাম, আর আমার সেজো জায়ের ভাই রান্না করছিল। এদিকে দেখছো প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে, বউ ঢুকবে আর এইখানটাই হবে রিসেপশন, মানে আমাদের বউ বসবে। তো যাই হোক, এটা এখন ডেকোরেশন করা হয়নি, এটা সবই শুরু হচ্ছে, যেহেতু বউ আজকে আসবে আর তার পরের দিন আমাদের রিসেপশন। তো যাই হোক, বউ অলরেডি সবাই অপেক্ষা করছে বউ ঢুকবে। তো যাই হোক, বউয়ের গাড়ি দেখতেই পাচ্ছ, ওই যে দূরে দাঁড়িয়ে আছে, আসছে। এদিকে ক্যামেরাম্যান রেডি হয়ে গেছে, আমি কিন্তু এখানে ছিলামই না, দেখতেই পাচ্ছিলে আমি ওখানে রান্না করছিলাম। এদিকে আমার মেয়ে কিন্তু সব কিছু ভিডিও করে রেখেছে, আমি যেহেতু সময় দিতে পারছিলাম না, ওকে বলেছিলাম মাম আমি তো সব জায়গায় থাকতে পারবো না, তুই টুকটাক ভিডিও করে দিস। তো যাই হোক, বউ অলরেডি চলে এসেছে। দেখো এখন বাজে কিন্তু 10টা সাড়ে 10টা বাজে, আর বউ এসেছে অনেক কান্নাকাটি করে, একদম পুরো মাথার পাটেসে পাটেসে পুরো সব খুলে গেছে। আর এদিকে সবাই চিন্তা ভাবনা করছে যে বউকে কে কোলে নিয়ে যাবে। তো বউকে সবাই মিলে বলছে জামাইবাবু কোলে নিয়ে যাবে, মানে আমার জামাইরা, মানে আমার ভাসুরের জামাই বা আমার ননদের জামাই, এরা হচ্ছে মানে নন্দাই হয়, ওর কোলে নিয়ে যাবে। তো চলো, অলরেডি বউ চলে এসেছে, তার আনন্দেই আমাদের কিন্তু এখানে সানাই পানাই সবই বাজছে, ওর জন্য আমি কথাটা মিউট করে দিয়েছিলাম। আর সব কিছু তো মানে কথার মধ্যে আমি জানি, আমি যেহেতু কথা দেব বা ভয়েস দেবো, ওই জন্য আমি সব কিছু মিউট করে দিয়েছি। তো দেখো, এরা এখন বউকে নামাচ্ছে, কোলে করে নেবে। তো আমাদের বউ সবাই আমরা আগে থেকে চিনি, কারণ আমাদের বউ এসেছে, আমাদের বউ মানে আগে থেকে আমাদের বাড়ি এসে থাকতো, আমরা সবাই জানাজানি আছে আসলে কি। ও কান্নাকাটি করছিল খুব মনে হয়। তো ওর সাজ পাজ কিছুই নেই, দেখতেই পাচ্ছ, যেহেতু একটা মেয়ে, বুঝতেই পারছো যে বাপের বাড়ি থেকে চলে এসেছে। আর এই ভিডিওটা না আমি বেশি বড় করে ফেলেছি, কারণ হচ্ছে আমার মেয়ে এতগুলোই মানে ভিডিও করেছে, কি বলবো, সব কিছু শেয়ার করতেই হয় তোমাদের সাথে। তো দেখো, এ এখন কোলে করে নিয়ে যাচ্ছে, এটা আমার বড় ভাসুরের জামাই, আমারও জামাই, বড় ভাসুরের জামাই মানে আমারও জামাই। আর এই কোলে করে নিয়ে যাচ্ছে আমাদের মন্দিরে মানে আগে প্রণাম করতে হয়, তারপরে বাড়ির মধ্যে ঢুকতে হয়। তো এর মধ্যে কিছু কিছু ভিডিও আমার মেয়ে করেনি, আমি মানে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার মেয়ে যেমন অনেক জায়গায় ভিডিও করেনি, যেমন কাল মানে কি বলবো, চলো দেখতে থাকো, তোমরা বুঝতেই পারবে কোনগুলো করেনি। তো এইদিকে দেখো, ওরা প্রণাম করছে। আমাদের এটা কিন্তু জাগ্রত শীতলা মায়ের মন্দির, খুব ছোট ছিল মন্দিরটা, জানো তো। এই রিসেন্টলি 2-3 বছর হতে যায়, 2 বছর হতে যায়, এটা খুব সুন্দর বানিয়েছে। আর ওই জামাই নিয়ে এসছে, আর এই জামাই নিয়ে যাচ্ছে মন্দিরে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার মেজো ননদের জামাই, এটা ছোট, ওটা ছিল রাজীব। তো একজন নিয়ে এসছে আর একজন নিয়ে যাচ্ছে। কি ভালো লাগছে, নন্দাইদের কোলে উঠে যেতে খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমি কিন্তু রান্না করতে ব্যস্ত ছিলাম, আর এদিকে আমার মানে যাকে বলছিলাম তুমি তাড়াতাড়ি নতুন শাড়ি পরো, তোমার বউ আসছে। আর সত্যি কথা বলতে কি বলবো তোমাদেরকে, প্রচুর 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 গরম পড়েছিল, প্রচুর গরম পড়েছিল, মানে ফেলে দিচ্ছিল মনে হয়, ওই জন্য হাসাহাসি করছিল। তো যাই হোক, আর মানে এত গরম পড়েছিল, মানে আমি তো কাটাকুটি করে রান্না বান্না করে এদিকে রেডি করছি। আর ও আসার আগে আমাদের ভাত ডাল হয়ে গিয়েছিল। আর আজকে মানে কি বলো তো, আজকের দিনটা সবাই অপেক্ষা করছিল, নতুন বউ বাড়িতে আসলে কতটা আনন্দ হয় সবাই জানো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা বাঙালি মতে বিয়ে, যারা বাঙালি তারা তো জানে। বিরিয়ানি খাবো, যা না 5000 টাকা বিরিয়ানি, না 5000 টাকা দাও।
তুমি টাকা দাও আমি কিনে খাবো আমাদের কাছে না না কোনো চাবি না কোনো তুমি এখন ঢুকে চলছি বেরোবে না কিন্তু ছিটকিনা দিবে না তোমাদের বিশ্বাস করি না তুমি কুচিটি হয়ে কেউ খেলে যাচ্ছ তুমি আমার সত্যি কথা বলো আমি বলি কি দেবো আর তোমাকে কোনো বিশ্বাসই করা যায় না শোন ঠিক আছে আমি কি বলছি শোন আমি বলছি শোন টাকা দেবে তো আমি একটা কথা বলি শোন টাকাটা বলবে কে বলবে আমার কাছে দেবো কেউ বলবে না সম্পাদি বিরিয়ানি এনে দেবো তুমি কিছু বলো না এরা আমাদের কিন্তু দাদা নেই আর ঠিক আছে কমে 3000 না কি পাকা দিস না গরমে পাকা দিস না না আমি ঢুকে যাবে হ্যাঁ আমি জানি কোনো পাকা নয় ভাত দেখবে ভাত দেখলে হবে না ভাত দেখলে করে ফেলবে হ্যাঁ একদম না কোনো কিচ্ছু না পাকা দে না ভাত পাকা বলি তো আলমারি মাথা আলমারি মাথা এই এখান থেকে দেবো আমি এখন শোন টাকাটা দিয়ে আলমারি মাথা হাওয়া দেবে তাহলে ভিতর ঢোকা করে এই ভিতর ঘামবে কষ্ট হবে তখন ভিতর ঢোকা ঠিক আছে লাস্ট দাও 1000 টাকা দে 1000 টাকা না 2000 টাকা 500 টাকা কোনো দিন 1000 টাকা এই সর ওই বাড়ি হাতে দিয়েছে এবারে হাতে দিতে হবে ও কি নাও 500 টাকা 1000 আরেকটা 500 টাকার নোট আরেকটা আমি নোট করি না ওই বাড়ি 1000 এতজন মেয়ে আমরা 500 টাকা কাটতে পারবো না আর 100 টাকা বাদ না আর 500 টাকা এখানে অনেকে আছি আমরা 100 টাকা 20 টাকায় এই বাচ্চাদের খাওয়া লাগবে না তো দেখতেই পেলে ওরা হচ্ছে ঘর ধরছে, ঘর ধরার জন্য টাকা চাইলো। আর ওর দাদা জামাইবাবুদের সাথে কত মানে চেল্লাচিল্লি করছে, না আমাদের 3000 দিতে হবে, 2000 দিতে হবে। অবশেষে কিন্তু ওরা দিয়েছে 1001 টাকা। তো যাই হোক, ওরা মানে ওগুলো মানে নেওয়ার পরে তবেই বউকে ঘরে ঢুকতে দিয়েছে, নতুন বউকে। আর আমি এদিকে দেখো রান্না করছি, সব কিছু হয়ে গেছে, শুধু জাস্ট ওইটুকুনি হলেই হয়ে যায়। তো যাই হোক, আমি রান্নাবান্না করে ওই বাড়ি চলে গেছিলাম। আর আমার মেয়ে কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে উলুলুলু হচ্ছে না হলুলুলু হচ্ছে বোঝা মুশকিল। টাম্বে দাঁড়া
আরে এখানে তো না পারফেক্ট কল যা কল জল ডাল জল হাজির হলাম তো এখন কটা বাজে? 9:30 বাজে, 9:30 বাজে, 9:30 বাজে। সবাই খাচ্ছে। হ্যালো গাইস, 11 দোকানে গাইস লাইক করো প্লিজ প্লিজ প্লিজ, ভাইরাল করে দাও। হ্যালো গাইস, দেখো এটা আমার নন্দাই। হ্যালো গাইস, এ ভাত কই? ভাত আনতে গেছে। কেন তোর ছাওয়ালটাতে আমার কি দোষ? ভাতটা আনতে গেছে তো। হ্যাঁ, এই তো আমার ভিডিওতে কি দোষ? দেখো এটা হচ্ছে আমার সেজো নন্দাই, এটা হচ্ছে সেজো দিদি, এটা সবাই চেনো। এটা হচ্ছে বৌমা, বৌমার মেয়ে। এটা তো বউ, এটা ওই এটা মেজো ননদেরই বৌমা, আর এটা সেজো ননদের বৌমা। আর এটা কি দেখি, এটা হচ্ছে আমাদের বড় ভাগনা, এটা আমার মেজো ননদ, এটা আমার মেজো নন্দাই। খুব গরম হচ্ছে। আর ওদিকে ওটা আমার ভাসুরের মেয়ে, ওটা ভাসুর। আর এটা হচ্ছে আমার মেয়ে, দেয়া থাক হচ্ছে, ডাল দেয়া থাক হচ্ছে, ক্যাটারিংয়ের কাজে দেবো ভাবছি। আর এটা তো আমার বৌদি। চলো খেয়ে নাও। কি আজ ও দাবু দাবু আজ কি আছে মেনুতে? মেনু কি আছে? হ্যাঁ, এই ডাল আলু ভাজা আর ডিমের ঝোল। ডিমের কষা বললো না, ডিমের ঝোল। ডিমের ঝোল, এ বেশি করে ডাল দে। আলু ভাজা দাও, ওই আলু ভাজাটা দাও। ওর ছেলে উঠে গেলে নাকি আমার দোষ, দাও তাড়াতাড়ি খেয়ে ওর ছেলের কাছে যাও। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন, মানে রিসেপশনের দিনেই আমি কিছু আর শর্ট মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু বউকে সাজাতে চলে এসেছি, আর আমরা খুব হাসি ঠাট্টা করছিলাম। তো যাই হোক, মেয়েকে সাজাতে অনেক দেরি হয়ে গিয়েছিলো। আমি কিন্তু অনেক দেরি করেই সেজেছি, সবার শেষে আমার সাজ। তো যাই হোক, বউকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো আমার মেয়ে অবশেষে অনেকগুলো ভিডিও করেছে। এটা আমার বাবু, দেখতে পাচ্ছ ও ওর ভাই একই কালার হয়ে গেছে, সেম 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 সেম। আর আমার ভাসুরের ছেলে, আর ওইদিকে আমার বৌমা। আমার বৌমাকে কেমন সাজিয়েছে সেটা তোমাদের সাথে তো শেয়ার করেও ছিলাম। তো যাই হোক, সব কিছুর মাঝে আমরা কিন্তু খুবই আনন্দ করেছিলাম, খুবই নাচানাচি করেছিলাম। আর এখানে প্রচুর স্টল দিয়েছে, মানে পকোড়া, ফুচকা, আর মানে কফি আর আইসক্রিম, মানে সবই কিছু দিয়েছিল। তো যাই হোক, আমরা কিন্তু খুব খুব নেচেছি, যেহেতু মানে মানে ভাসুরের ছেলের বিয়ে, আর খুব খুব এনজয় করেছি। আর এই নাচের মধ্যে কোনোটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গান। তো সবাই মিলে নাচানাচি করে আমরা খেয়েছি কিন্তু 1:30-2 নাগাদ। তখন কিন্তু আমরা মানে কি বলবো, তরকারি আর খেতে ইচ্ছা হচ্ছিল না, অনেক রাত হয়ে গেছিলো। ঘেমে স্নান হয়ে গেছিলাম আমি এই শাড়িটা পরে নাচতে নাচতে, জানো তো এত গরম হচ্ছিলো। লাস্টে আমি কিন্তু এই শাড়িটা খুলেই দিয়েছিলাম, দিয়ে আমি এটা অটোমেটিক মানে কী বলবো সুতির শাড়ি পরে এসেছিলাম, এতটাই কষ্ট হচ্ছিল। যাই হোক, মানে আনন্দ তো মানে বিয়ে বাড়ি না, কিছু হোক না হোক নিচে নিজের মনটাকে আনন্দ দেওয়া, শান্তি দেওয়া, এইটুকুনি জাস্ট। তোমরা কে কে বিয়ে বাড়িতে এরকম নাচানাচি করতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আমি আর আমার মেয়ে নাচছিলাম, দেখতেই পাচ্ছ দুজনে। আর এদিকে আমার ভাসুরের মেয়ে এমন একটা জামা পরেছে না, কি বলবো,
পুরো পা পর্যন্ত পুরো এত ভারী আর এই গরমে ও মাই গড, আমরা এইসব শাড়ি পরে এখনও পর্যন্ত আমরা ইয়ে করতে পারছি না। ও যে এই মানে এতটা কষ্ট হয়েছে না কি বলবো, নিজেই নাচতে পারছিল না। মানে শাড়িটা জামাটা পরে ওকে মানে খুব সুন্দর লাগছিল, যেহেতু ও ফর্সা দেখতে সুন্দর, আর ও নিজেই নাচতে পারছিল না। মাঝে মাঝে ওর জামাটা ধরে আমরা খুব টানাটানি করছিলাম, মানে তুলে দিচ্ছিলাম তুই নাচ। যেটা আমার মেজো যা দেখতে পাচ্ছ ওরই ছেলে রিসেপশান। তো যাই হোক, ও আর কোনো দিনই নাচে না আমার মতো, আমার কোনো যাই নাচে না, শুধু আমি একাই নাচি, আমি একাই এনজয় করতে ভালোবাসি। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর খাওয়ার মানে কি বললো তো, এত রাত হয়ে গেছিলো আর প্যান্ডেলে কেউ ছিল না, সেই সময় আমরা খেতে গিয়েছিলাম। এত নাচ হয়েছে, লাস্টে ঘেমে স্নান হয়ে জামা কাপড় মানে চেঞ্জ করে তারপর খেতে গিয়েছিলাম। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো। আরে কোথায় এইটা না খুব সুন্দর হয়েছে, তবে দাদার মুখটা না একটু মেয়ে মেয়ে লাগছে। ওর পোস্টটা ওইরকম হয়েছে। ফটো তুলতে হবে, একটু ফ্যানটা একটু আগিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, আমার এমনি খুব ভালো আছে। দাঁড়া ফটো তুলি, বাবু এসে কথা যা বলেছি সে কই টাকা ফুচাগুলো যদি বিক্রি করা যাবে নাই গেলে তখন কি হয়নি ও কাকিমা কিন্তু খুলে নেবে, যা করা আগে করে। তো অবশেষে তোমাদেরকে শেষ ভিডিও